একটা ব্যাপার না আমার ঠিক বোধগম্য হচ্ছে না মানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে যে কথাগুলো বলছে আমার জানি কোথার থেকেও মনে হচ্ছে কথাটা তার নিজের কথা না। আবার টিনাকে উস্কানো হচ্ছে বা বলতে পারো টিনার আবার পুরনো কিছু নিয়ে কাসুন্দি ঘেটে ঘেটে ঘ করে আবার গন্ধ তোলা হচ্ছে। যেই ঘটনাগুলো টিনা কোনোদিনও কানপাত করেনি সেটাকে আবার শোনানো হচ্ছে। ইভেন কেসগুলোকে আবার তাজা করার চেষ্টা করানো হচ্ছে। জানি না কেন আমার মনে হচ্ছে যে গন্ডগোলটা অন্য কোথাও রয়েছে। গন্ডগোলটা ঠিক বুঝতে পারছি না যে তা নয়, বুঝতে পারছি, তবে যেই সন্দেহটা আমি করছি সেই সন্দেহটাই কি ঠিক নাকি এটা তোমাদের সামনে একটু আলোচনা করব। দেখো, সন্দেহ করছি মাত্র, আমি কিন্তু এখানে কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। আমার মনে হচ্ছে কোনো এক সময় ম্যাডামের মুখে এই ব্যক্তির নাম বারবার শুনেছিলাম। এই ব্যক্তি বাজে ভাষায় কথা বলে, বাজে ল্যাঙ্গুয়েজে ভিডিও করে, বাজেভাবে বেচুকে অ্যাটাক করে, এই ধরনের বক্তব্য শুনেছিলাম। তখন ম্যাডামের মুখে শুনেছিলাম যেই বেচুকে এরকম বাজেভাবে কথা বলবে, অ্যাটাক করবে, মানে কোনো প্রুফ যদি থেকে থাকে তাহলে সেগুলো সংগ্রহ করে তার উপরে কেস করা হবে। তারপর থেকে আমি জানি না কেন আস্তে 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 এতটাই পরিবর্তন হয়েছে যে এখন ম্যাডামের লাইভেও তাকে দেখা যায়। হ্যাঁ, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এখন ম্যাডামের লাইভেও দেখা যায় এবং ম্যাডাম 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 করতে করতে দেখা যায়। দেখো, আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, কেউ এখানে বসে কারোর এক পক্ষে সাফাই গাইতে আসেনি। সবাই এখানে কন্ট্রোভার্সি করতে এসেছে। সবাই জানে কোনটা সত্যি কোনটা মিথ্যে। মিথ্যেটাকে তো সত্যি বলে আমি এখানে প্রতিপন্ন করতে পারবো না, বা সত্যিটাকে মিথ্যে বলে আমি এখানে করতে পারবো না, সেটা আমার দ্বারা সম্ভব নয়। আমরা সবাই কন্ট্রোভার্সি করতে এসেছি, কিন্তু তার মধ্যেও আমাদের নিজস্ব বিচার বুদ্ধির প্রয়োজন রয়েছে। আমাদের বিচার বুদ্ধি দিয়ে, আমাদের কথার বুদ্ধি দিয়ে আমি বোঝাতে চাই দর্শকদের কি সেটা আমাদের সম্পূর্ণভাবে নিজের ক্রেডিট, তাই তো? কিন্তু অন্যের কথা ভেবে, অন্যের কথা শুনে আবার অন্য একজনকে অ্যাটাক করা, অন্য একজনের প্রতি এত রাগ আক্রোশ এগুলো উগলে ওঠা, এটা একটু অস্বাভাবিক লাগছে। দেখো, শুরুর থেকেই যদি সে টিনাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করতো তাহলে আমার এই মুহূর্তে কিছু বলার ছিল না, কারণ নেগেটিভ কন্টেন্ট শুরুর থেকে করেছে। কিন্তু না, শুরুর থেকে নেগেটিভ কন্টেন্ট করেনি, সে হঠাৎ করে নেগেটিভ কন্টেন্ট করতে শুরু করে দিয়েছে টিনাকে নিয়ে, এবং আগে পজিটিভ কন্টেন্ট করেছে। এবং শুধু কন্টেন্ট করেনি তা নয়, বকের সাথে অতপ্রতভাবে জড়িত, কি হয়েছে না হয়েছে, কি হবে না হবে, সেই তো গর্বের সহকারে বলতো বক কি করেছে, বক কি করবে, দাদা বলে তাকে পরিচয় দিয়েছে। এরকম অনেক কিছু আমরা কিন্তু ওয়াইটিতে দেখতে পেয়েছি। তোমরা বুঝেই গেছো আজকে আমি কাকে নিয়ে কথা বলতে বসেছি। না, কোনো ব্যক্তি বিশেষকে নয় না, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে বসেছি। তো সবার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আচ্ছা, টিনা ফ্ল্যাটটা নিয়েছে ঠিক কতদিন হয়েছে তোমরা বলো তো? টিনার যে ফ্ল্যাটটা নিয়েছে কতদিন হয়েছে? টিনা কি ফ্ল্যাটে এখন ঢুকে গেছে? এখনো পর্যন্ত হয়তো টিনা ফ্ল্যাটে ঢোকেইনি। টিনা ফ্ল্যাটে ঢুকবো করছে, টিনা ফ্ল্যাটে মানে থাকবো করছে, এখনো থাকেনি। ফ্ল্যাটটা ঠিক গুছিয়ে ঠিক করে উঠতে পারেনি। তার আগে টিনাকে আবার বলতে শুরু, মানে টিনার উপরে আবার এই দোষারোপগুলো করা শুরু করলো। দেখো, আমরা সবাই জানি যে আমরা ঘরপোড়া গরু, তো সিঁদুরে মেঘ দেখলেও ডরাই, আমরা সবাই এতে জানি যে একবার টিনা ফ্ল্যাটে যে কাণ্ডটা করেছে, টিনার দ্বারা যে অন্যায়টা হয়েছে বা ইয়েটা হয়েছে, তো সেটাকে আবার সবাই ভাবছে যে হয়তো টিনার দ্বারা আবার সেই অন্যায়টা হবে। আমরা একটা কথা জানি যে মানুষ ঠেকেই শেখে। যদি সেই মানুষটা নিজেকে পরিবর্তনই না করে থাকতো, যদি সেই মানুষটা ঠিক আগের মতনই ওরকমই বেহালাপানা করে যেত, তাহলে আমি বলতে পারতাম যে না, মানুষটার মধ্যে আর কিছুই নেই, ওর শেখার কিছু নেই। কিন্তু আমরা দেখতে পেয়েছি অমূল পরিবর্তন। ও সব ছিঁড়ে দিয়ে একদম প্রবাসে চলে গেছে, এবং প্রবাসে একটা ঘর ভাড়া নেওয়ার চেষ্টা নিয়েছে, থাকার চেষ্টা করছে, এখনো পর্যন্ত করেনি। তাই আমরা কিন্তু আরো একবার ওর উপরে বিশ্বাস করতেই পারি, অবিশ্বাসের কোনো কারণ না। কেন, আমরা জানি যে কতবার সে ওই রকম বিপদে পড়েছে, যার জীবনে এই ঘটনাটা ঘটে না, তা সেই বলতে পারে তার জীবন দিয়ে কি চলছিল, তার জীবনের উপর দিয়ে কি চলছিল। আমি একজন ব্লগার, যে ইনি বলছেন
ইনি বলছেন যে সে তো একটা বড় ব্লগার, সে তো অনেক টাকা ইনকাম করে, সে তো তার তো বলার ক্ষমতা রয়েছে, তাহলে কেন সে চিৎকার করে বলেনি বা বলেনি আমি তোমাকে পছন্দ করছি না, আমি তোমার সাথে ফ্ল্যাটে থাকতে পারবো না, তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না? সম্পর্কটা এত সহজেই কি শেষ করা যেত? সম্পর্কটা শেষ করার কথা শুনেই তো টিনার চরিত্রটাকে একদম আরো 5টা পুরুষের সাথে জড়িয়ে নোংরা করেছে আরো বেশি। কার কথা বলছি? অবশ্যই ফোকলা। হ্যাঁ, তিনি বলছেন যে টিনা যদি সত্যি সত্যি ওর সাথে ফ্ল্যাটে থাকতে না চাইতো, যখন প্রথমে আমাদের ভাড়ার সাথে না ফ্ল্যাট নিয়েছিল, যদি সেখানে থাকতে নাই চাইতো, নামটা বাড়ার সাথে তো বললাম না, কি একটু নামটা ভুলে গেছি, বলো তো তোমরা। যাই হোক, তো জায়গাটাতে ফ্ল্যাটটা নিয়েছিল, সেখানে যদি না ওর সাথে যদি থাকতে নাই চাইতো, ও যদি একা থাকতে চাইতো, একা নিজের পায়ে দাঁড়াতে চাইতো, তখনই তার উপর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতো। এতই সহজ, সবকিছু এতই সহজ যে ওকে পুরোপুরি গিলে খেয়ে রেখেছে, যে ওর সবকিছু কবজা করে রেখেছে, যে ওর ভিডিও দেবে, সে ভিডিওটা যদি ওর বদলে মানে ও ভিডিও দেবে তো, বা বলতে পারে ও কমিউনিটি পোস্ট দেবে তো না, ওর জায়গাতে আরো একজন কমিউনিটি পোস্ট দিয়ে অন্য কাউকে বদনাম করছে, এইসব কালো কীর্তিগুলো করতে পারে। মানে ওর ইয়েটা পাসওয়ার্ডটা ওর কাছে, সমস্ত কিছু টিনার সমস্ত কিছু পাসওয়ার্ডটা ফোকলার কাছে ছিল, টিনার সমস্ত কিছু হ্যান্ডেল করতো ফোকলা, সমস্ত কিছু হ্যান্ডেল করতে। এই সব যে মানুষটাকে টিনাকে গিলে খেয়ে রেখেছে, 4-5 দিয়ে তো আঁকড়ে জুড়ে ধরে রেখেছে, সেই মানুষটার থেকে বেরোতে তো একটু সময় লাগবে রে ভাই, একটু সময় তো লাগবে, ওকে তো একটু সময় দিতে হবে। এমন তো নয় যে ও সেই পুরনো জায়গাতেই রয়ে গেছে, ও সেই পুরনো পরিস্থিতির মধ্যেই রয়ে গেছে, ও পুরনো সম্পর্কের মধ্যে রয়ে গেছে, পুরনো ইয়াদের মধ্যেই রয়ে গেছে, না, ও সব ছেড়ে দিয়ে আরো এক জায়গায় পৌঁছেছে। সেখানে তো ওকে একটু সময় দিতে হবে, সেখানে তো ওকে একটু সময় দিতে হবে যে না, তোমাকে এবার লাস্টবার সময় দিলাম, তুমি বাঁচো, তোমার মতন করে বাঁচো, তুমি তোমার মতন করে এগিয়ে যাও। আমি জানি না কেন কোন জায়গার থেকে আমার, কোনো এক জায়গার থেকে আমার মনে হচ্ছে যে টিনার এই ফ্ল্যাট নেওয়ার কাণ্ডটা কিছু কিছু মানুষের খুব অপছন্দ হয়েছে। টিনা যে এখানে ফ্ল্যাট নিয়েছে, এটা কিছু কিছু মানুষের খুব অপছন্দ হয়েছে, এবং কিছু কিছু মানুষ ডাইরেক্ট এসে বলতে পারছে না বলে তার দ্বারা এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়ানোর চেষ্টা হচ্ছে। এবং কি কি কথা ছড়ানোর চেষ্টা হচ্ছে? আবার সেই একটাই সন্তান, আবার সেই এসডিও কোর্ট। কি বলা হচ্ছে যে এসডিও কোর্টের কেসটা তুমি কেন ছেড়ে দিলে? তুমি তাহলে এসডিও কোর্ট, তুমি যদি সত্যি সত্যি মা হয়ে থাকো, তাহলে এসডিও কোর্টের কেসটা আবার রিওপেন করো। টিনাকে এটা সাজেশন দেওয়া হচ্ছে, তুমি রিওপেন করো, তুমি লড়াই করো, এই কথা বলা হচ্ছে। সত্যি বলো তো, সত্যি বলো তো, যার দ্বারা, যার হাত ধরে এসডিও কোর্ট অব্দি গিয়েছিল, এসডিও কোর্টের কেসটা করেছিল, সেই মানুষটা কি বিশ্বাসযোগ্যতা রাখতে পেরেছে? সেই মানুষটা কি ওকে সঠিক পথে চালনা করতে পেরেছে? কি যে ও আবার রিওপেন করবে কেসটাকে, আবার কেসটা নিয়ে লড়বে, আবার কেসটাকে হার মানবে না, ছাড়বে না, এই করবে না, আবার তোর সম্পর্ক মানে কি আঙ্গুল তোলা হচ্ছে। তুমি তো এখন ফ্ল্যাটে চলে গেছো, তুমি তো ফ্ল্যাট নিয়েছো, তোমার তো অ্যাডসের এখন অনেক টাকা আসছে, সরি প্রচন্ড অ্যাসিড আর গ্যাস হয়েছে, তোমার তো ফ্ল্যাটের থেকে, তোমার তো প্রমোশন থেকে প্রচুর টাকা আছে, তোমার ব্লগিং থেকে প্রচুর টাকা আছে, তুমি দূর দেশে গিয়ে একটা ফ্ল্যাট পর্যন্ত ভাড়া নিয়ে নিয়েছো, তাহলে এখনো তুমি কিভাবে সন্তান ছেড়ে রয়েছো? কেন সন্তানকে তোমার কাছে নিতে চাইছো না? কেন এসডিও কোর্টের কেসটাকে আবার রিওপেন করে আবার এখান থেকে জিতে তারপরে বাচ্চাটাকে নিয়ে যেতে চাইছো না? আমি অবাক হয়ে যাচ্ছি এইসব কথাগুলো শুনে, বিশ্বাস করো আমি অবাক হয়ে যাচ্ছি। কারণ কি বলতো, দেখো টিনা ফ্ল্যাটটা নিয়েছে, এটা বড্ড ভালো একটা খবর, এবং টিনা ফ্ল্যাটটা নেওয়ার সাথে সাথেই টিনা কিন্তু এখনো ফ্ল্যাটে পদার্পণ করেনি। হয়তো কালকে ভিডিওটা দেখবো যে ও গেছে বা যাবে, এরকম কোনো দিনক্ষণ ঠিক করেছে। তাহলে একটা বাচ্চাকে নিয়ে আসার জন্য একটা মার সেরকম পরিবেশের দরকার হয়। টিনা ওখানে নিজেই নতুন, ও নিজেই কোনো জায়গা চেনে না, কোনো পরিবেশ চেনে না। আজকে যদি বাচ্চাটাকে টিনা ওই পরিবেশে নিয়ে গিয়ে রাখে, মানলাম ও এখন ফ্ল্যাটে আছে, পরিবেশটা ভালো আছে, ফ্ল্যাটে নিয়ে গিয়ে বাচ্চাটাকে রাখলো, টিনা কি জানে ওখানে কতটুকু সামনে স্কুল রয়েছে,
ওখানে কোথায় বাচ্চাটাকে অসুখ হলে পরে কোন ডাক্তার দেখাতে হবে, কোথায় যেতে হবে, রাত বিরাতে বেরোলে পরে কোনো অসুবিধা হলে, বাচ্চাকে নিয়ে থাকলে হাজার রকমের সমস্যা হয়। বাচ্চাকে নিয়ে যখন আমি থাকি তাহলে আমাকে রাত বেরোতে গেলে পরে আমাকে কোথায় বেরোতে হবে, কিভাবে বেরোতে হবে, টিনা কি এগুলো জানে? ধাতস্থ হয়েছে? ওই শহরটা কি টিনার ধাতস্থ হয়েছে? হয়নি তো, হয়নি তো। একটা বাচ্চাকে নিয়ে চলে আসলাম বললেই চলে আসা যায় না। বাচ্চাকে তুমি তোমার কাছে নিয়ে আসো বললেই নিয়ে আসা যায় না, যায় না। বাচ্চাকে নিয়ে আসতে গেলে তার পরিবেশটা সেরকম প্রয়োজন। টিনা একটা ফ্ল্যাট নিয়েছে ঠিক কথা, কিন্তু টিনা এখনো ওই পরিবেশে নিজেকেই ধাতস্থ করতে পারেনি, যেখানে নিজেই এখনো পর্যন্ত স্টেবল হয়নি। সেখানে একটা বাচ্চাকে নিয়ে অনিশ্চয়তার মুখে কিভাবে টিনা রাখবে? বাচ্চাটাকে কিভাবে রাখবে? প্রশ্নটা করতে দ্বিতীয়বার তোমার মনে মধ্যে চিন্তা হচ্ছে না, তুমি শুধু বলছো আমি মা, আমি মা, আমি মা। হ্যাঁ, আমিও মা, আমিও মা। আমি যদি মনে করি যে আমার সাথে থাকলে পরে আমার সন্তানের ক্ষতি হবে, আমি আমার সন্তানকে আমার কাছে রাখবো না। আমি মা, আমার কাছে সর্বপ্রথম কাজ হলো আমার সন্তানের মঙ্গল কামনা করা। সর্বপ্রথম কাজ মঙ্গল কামনা করা, যে আমি আমার সন্তানকে ঠিক কোন জায়গাটা রাখলে পরে আমার সন্তানের না খাওয়ার অভাব হবে, না পড়ার অভাব হবে, না পড়াশোনার কোনো খামতি হবে, বা না ডাক্তার ওঝা কবিরাজ যখন যেই সময় দরকার হবে সেই সময়টা ও পাবে। মোট কথা, একটা বাচ্চা রাখতে গেলে যেই সব পরিবেশের দরকার, যেই সব পারিপার্শ্বিক সামগ্রীর দরকার, সমস্ত কিছু যেই সব আমাদের কি বলবো মানে দরকার বাচ্চাটাকে রাখতে গেলে পরে, ভালো রাখতে গেলে পরে, সেই সব যেখানটায় থাকবে এবং সেখানটাই আমি আমার বাচ্চাটাকে রাখবো, বাচ্চাটাকে রাখবো। মনে পড়ে সেই কাক এবং কোকিলের গল্পটা, কাক এবং কোকিলের গল্পটা। কাক, কোকিলের ঘরে কাকের বাসা, কাকের ডিম, এবং কোকিল সেই কাকের ডিমগুলোকে ফুটিয়ে বাচ্চা তৈরি করে। কেন? ও তো একটা মা, ওই পাখিও তো একটা মা। ও তো বলতে পারতো যে আমি তো বাড়ি বানাতে পারি না, আমি তো ঘর বানাতে পারি না, রাস্তাঘাটে ডিম পেড়ে বাচ্চা ফুটাতে ডিম পেড়ে রেখে যাই, তা রাত্রিবেলা এসে দেবো, তারপরে ওখান থেকে বাচ্চা বেরোবে। ও জানে, ওই একটা পাখিও জানে আমি যদি রাস্তাঘাটে আমি ডিমটাকে রেখে যাই তাহলে ওখানে আমার বাচ্চাটাকে যে কেউ ওইসব পাড়িয়ে মেরে ফেলতে পারে, ডিমটা সুরক্ষিত নয়। তাই জন্যই কিন্তু কোকিলের বাসায় এসে কাকটা ডিম রেখে যায়। সেও তো মা, সে তো পাখি মা। আর তুমি মানুষ হয়ে একটা মার জায়গাটা বুঝতে পারছো না, একটা মানুষ হয়ে বুঝতে পারছো না। আজকে তুমি বলতে বসেছো ও কেমন মা, ও কেমন মা। আরে ও যদি খারাপ মা হতো শুরুর থেকে ওকে নিয়ে কন্টেন্ট করেছিলে কেন? ভালো কন্টেন্ট করেছিলে কেন? ভালোভাবে কথা বলতে কেন? তখন কেন মনে হয়নি যে ও কেমন মা? তখন কেন মনে হয়নি ও কেমন মা? ও তো আগা করেই বাচ্চাকে নিচ্ছিল না। ও সবাই তো ওকে বলছিল যে ও বাচ্চা ছেড়ে চলে গেছে, বাচ্চা ছেড়ে চলে গেছে। ও তো বাচ্চাটাকে নিয়ে তারপর দিয়ে যায়নি, ও তো শুরুর থেকেই বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে। তাহলে তখন কেন তোমাদের মনে হয়নি যে বাচ্চাটাকে ও ছেড়ে চলে গেছে তার মানে ও একটা খারাপ মা? তখন তো খুব সুন্দর পজিটিভ ভাবে টিনাকে প্রেজেন্ট করার চেষ্টা করতে। কেন? কারণ পেছন থেকে অনেক খবর পাওয়া যাচ্ছিল যার দ্বারা ভিডিওতে ভিউজ হতো। টিনাকে দিয়ে, টিনাকে ভালোভাবে কথা বললে পরে, ইউজ করলে পরে ভিউজ হতো, অন্যদিকে নেগেটিভ কথা বললে ভিউজ হতো। আজকে টিনাকে নিয়ে নেগেটিভ কথা বলার কারণ কি? আমার উপরে যদি কোনো কেস না আসে, বা আমি যেই দলে ফেরার চেষ্টা করছি সেই দলে থাকতে গেলে আমাকে টিনাকে বদনাম করতে হবে শুধুমাত্র সেই কারণেই? নাহলে তো যুক্তি দেখতে পাচ্ছি না। একটা পরিবেশে টিনা চলে যায়নি এখনো পর্যন্ত ফ্ল্যাটে, তার আগে শুরু করে দিলে তুমি যখন ফ্ল্যাট নিয়ে নিচ্ছ এখন বাচ্চাটাকে নিয়ে যাও, কেন তুমি নিচ্ছ না, কেন তুমি চাইছো না? আর কতবার বলবে, আর কতবার বলবে? তোমাদের এখন বোঝা উচিত টিনা যা করেছে বাচ্চাটার মঙ্গলের জন্য করেছে। হ্যাঁ, বাচ্চাটার উপরে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, কিন্তু এই চাপটা বলো তো টিনার থেকে বেশি টিনার বাবা দেয়নি? বাবা দেয়নি? বাবা এই কথাটা বাচ্চাটাকে বলেনি যে তোর মা মারা গেছে, এই কথাটা বলেনি? এই কথা তো বলেছে। তা এটাতেই তো সব থেকে বেশি চাপ সৃষ্টি হয়েছে বাচ্চাটার উপরে। আর বাচ্চাটার খামতি, সবকিছুর মধ্যে খামতি থাকলে পরেও বাচ্চাটা ভালো পরিবেশে রয়েছে। টিনার যদি মনে হয় টিনা ওই জায়গাটা দাঁড়িয়েছে, ওই জায়গাটা ও গেছে, ফ্ল্যাট নিয়েছে, পরিবেশে ধাতস্থ হোক, ও নখদ নর্পণে সবকিছু চলে আসুক, এই তো ডাক্তার এখানে, ওই তো ওষুধের দোকান এখানে, এই তো স্কুল এখানে, এই তো বাজার এখানে, আমার ছেলে খেতে চাইলে এখানে পাবো, এটা এগুলো যদি ধাতস্থ হয়ে যেতে সময় লাগবে 1 বছর, আমাদের কোনো পরিবেশে ধাতস্থ হতে 1-1.5 বছর সময় লাগে। সে 1-1.5 বছর সময় ও নিজেকে দেখ,
ধাতস্থ হোক, ও সব জায়গায় যেতে যেতে সবকিছু নখদর্পণে চলে আসুক, তারপরে যদি ওর মনে হয় এবার আমি আমার সন্তানকে নিয়ে আসব, আমি লড়াই করব এবং অন্য কোনো রাস্তা দিয়ে অন্য কোনোভাবে আমি যদি বাচ্চার উপরে কেস করতে পারি, তা বাচ্চাকে নিয়ে আসার জন্য আমি দাবি করতে পারি, আমাকে কেউ আটকাতে পারবে না, আমাকে কেউ আটকাতে পারে না, এটা যদি সত্যি সত্যি আমি করতে পারি, তাহলে বাচ্চাটাকে টিনা যে রেখেছে এটা ভালোর জন্য রেখেছে, এবং টিনা এখন যা করছে সেটা ভালোর জন্যই করছে। আমি জানি না কেন রিওপেন করার কথাটা বারবার আসছে, কেন আবার এসডিও কোর্টে সেই পুরনো কেসটাকে টিনাকে নিয়ে আবার লড়তে হবে, কেন লড়তে হবে, কেন টিনা ছেড়ে দিয়েছে এটা নিয়ে তোমার খুব গায়ে লেগেছে, কেন তুই টিনাকে তুই ছেড়ে দিয়েছিস, হ্যাঁ মাথা নিচু হয়ে গেছে, আমাদের মাথা নিচু হয়েছে, আমাদের মাথা নিচুর জন্য টিনার জীবন চলবে? আমরা কে আমাদের মাথার নিচের জন্য টিনার জীবন চলবে? আজকে আমি দুটো কথা টিনাকে বলছি বলে টিনার জীবনটা কি ওরকম পরিবর্তন হবে? হবে না তো। আমরা এখানে মেন্টাল সাপোর্ট দিতে পারি, আমার সিদ্ধান্ত, আমার কিছু ভিউজ হবে বলে আমি যে কথাটা বলবো সেটা টিনা নিয়ে চলবে, তার জীবনটা তো মানে কি বলবো, আমি নরকে পাঠিয়ে দেবো, তার জীবনটা তো আমি নরকে পাঠিয়ে দেবো। আমাদের মতামত, আমার মাথা উঁচু, আমার মাথার নিচুর জন্য টিনার জীবন চলবে না তো। টিনার জীবন টিনার মতো চলবে, এবং টিনা যেরকম চালাতে চাইবে সেরকম টিনা চলবে। 1 নম্বর কথা, কেসের ব্যাপারটা আমার কারণ মনে হচ্ছে যে ভেতরে যেই সব মানুষগুলোর সাথে যোগাযোগ রয়েছে তাদের খুব গায়ে লেগেছে। টিনা ফ্ল্যাট নিয়েছে, টিনা অনেক টাকা ইনকাম করছে, টিনা প্রমোশন পাচ্ছে, বলেছিল না ফোকলা, বলেছিল না যে আমি নেই তো প্রমোশনও পাবে না, বলেছিল না? টিনা তো প্রমোশন পাচ্ছে, প্রচুর প্রমোশন পাচ্ছে, তো প্রমোশন পাচ্ছে, প্রমোশন ভিডিও করছে, ফ্ল্যাট নিয়ে নিয়েছে, ওইখানে থাকছে, আনন্দ করছে। এগুলো দেখে কিছু মানুষের যারা টিনাকে একদম নিংড়ে খেয়েছে সেই সব মানুষগুলো খুব গায়ে লাগছে, সেই কারণে ওই সব মানুষগুলো এর দ্বারা সব কথা ওয়াইটিতে ছাড়ছে। আবার পুরনো কেস, যেই কেসে লক্ষ লক্ষ টাকা দিয়েও টিনা কিছু করতে পারেনি, সেই কেস টিনা আবার ধরবে, কি প্রয়োজন? টিনার যদি মনে হয় টিনা কোনোদিন কেস করবে, কোনোদিন বাচ্চাকে নেবে, টিনা অন্যরকম ভাবে নেবে এবং একটা সৎ মানুষের থেকে নেবে, এবং একটা সৎ মানুষের থেকে। আমি তো দৃঢ় নিশ্চিত যে ওখানেও ঠাম্মি রয়েছে, ঠাম্মি কোনো ভালো সাজেশনই ওকে দেবে। ঠাম্মি যেহেতু কোর্টের সম্পর্কে অনেক কিছু জানে, একটা ভালো সাজেশন ওখান থেকে টিনা পাবে। তবে এখন আপাতত ওর আগে বাড়ার সময়, এখন আপাতত ওর ব্যাংক ব্যালেন্স যেটা শূন্য হয়েছে সেটাকে ভর্তি করার সময়, এখন হচ্ছে নিজের চ্যানেলটাকে গ্রো করার সময়। সব কিছু করার পরে যখন দেখবে আমার পরিবেশ একদম ঠিকঠাক বাচ্চা নিয়ে আসার জন্য ও ঠিক নিবে, তোমার এত চিন্তা করতে হবে না। মা 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 বলে চিন্তা করতে হবে না, আমরা সবাই মা। বুঝতে হবে মা কি করতে পারে একটা বাচ্চার জন্য। আমি আমার বাচ্চার ক্ষতিকর হবে এমন জায়গায় আমি আমার বাচ্চাকে রাখবো না, তার জন্য আমার বুকে কষ্ট হোক, আমার বুকটা ফেটে যাক, সব হোক, তাও আমি বাচ্চাকে আনবো না। আর থাকলেও কন্ট্রোভার্সি, তুমি এতদিনে টিনাকে আবার কন্ট্রোভার্সি করতে বলছো, কেন টিনার উপরে আসা দাগ, টিনা মেটাচ্ছে না? কেন মেটাচ্ছে না? যে আমার অমুকের সাথে সম্পর্ক ছিল না, কেন টিনা এখনো অবধি কোনো উত্তর দেয়নি? উত্তর না দিলে সব সম্মতির লক্ষণ। আমি তো বলেছিলাম যে উত্তর টিনা দেবে না, উত্তর ভগবান দেবে এবং সময় দিবে। সময় তো একটু একটু করে উত্তর দিচ্ছে, সহ্য হচ্ছে না? একটু উত্তর সহ্য হচ্ছে না, তাই না? সহ্য হবে, আরো সহ্য হবে। দেখো তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো, ঠিক সহ্য হবে। আসলে ধাতস্থ তোমরাও হয়ে যাবে, এটা তো হবে, এটা তো আশা করোনি না। টিনাকে দেখতে চেয়েছিলে ওই বাড়িতে, টিনা কাজ করবে, লাথি গোতা খাবে, টিনা একটা টাকার জন্য হাত পাতবে, আবার ফোকলার কাছে ফিরে আসবে, আবার বকের কাছে বলবে আমাকে ওই বাড়িতে ফিরে দাও, বা কেস করো, এই করো, সে করো। যেগুলো তোমরা চাইছিলে সেগুলো তো কিছু হয়নি, সেই কারণে তোমাদের সহ্য হচ্ছে না। আর এটা ধাতস্থ হয়ে যাবে আস্তে আস্তে, যখন টিনাকে দেখবে এগিয়ে যেতে, ধাতস্থ হয়ে যাবে, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। যাই হোক, কন্ট্রোভার্সি টিনা কোনোদিনও করেনি, কোনোদিনও করবে না। আমরা টিনার ভালো চাই, তার মানে এটা নয় টিনাকে আমরা বলবো তুই এসে এটা ক্লিয়ার কর, তুই এসে ওটা ক্লিয়ার কর। কেন ক্লিয়ার করবে? কেন? ওর যদি মনে হয় যে ওটা বললে পরে ওর ক্ষতি হবে, ও কন্ট্রোভার্সি করলে ওর চ্যানেলের ক্ষতি হবে, ও কন্ট্রোভার্সি করলে পরে ওর প্রমোশন ভিডিওগুলো আসবে না, ও প্রমোশন ভিডিও পাবে না, ওর ভিউজ ডাউন হয়ে যাবে, কিছু মানুষ নেগেটিভ কন্ট্রোভার্সি করবে ওকে নিয়ে, ওর চ্যানেলটাই শেষ হয়ে যাবে, তাহলে সেই কাজটা আমরা না বলতে পারি ভালোবাসার মানুষ হয়ে, না টিনা করবে তার চ্যানেলের খারাপের জন্য।
করবে? আমার মনে হয় না করবে। তা আমরা সাজেশনটা দিতেই পারি না। তুমি কিভাবে সাজেশন দিচ্ছ? এই না বলছো তুমি টিনার ভালো চাও, ভালো চাও, তো তুমি কিভাবে বলতে পারো যে তুই কেন প্রত্যেকটা কথা উত্তর দিস না, কেন কথাটাকে ছেড়ে চলে যাচ্ছিস, কেন কথা ছেড়ে চলে যাচ্ছিস? ছেড়ে চলে যাওয়ার অনেক কারণ রয়েছে, তুমি বুঝবে না, তুমি বুঝবে না। টিনা বললে তোমার দুটো কন্ট্রোভার্সি হবে এবং তার জন্য তোমার দুটো ভিউজ হবে, ওর চ্যানেল তো শেষ হয়ে যাবে। আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, অবশ্যই কন্ট্রোভার্সি, কিন্তু কারোর ক্ষতি করে নয়। বেচুকেও বলেছিলাম কন্ট্রোভার্সি করো না, চ্যানেলের ক্ষতি হবে, কন্ট্রোভার্সি করো না, চ্যানেলের ক্ষতি হবে। ওর দিদিরা ওকে উস্কেছিল, না কন্ট্রোভার্সি কর, কন্ট্রোভার্সি কর, কারণ দিদিরা নিজের আখের গোছাচ্ছিল, নিজের আখের গোছানো হয়ে গেছে, বেচুর চ্যানেল তো শেষ, বেচুর চ্যানেল শেষ, তো লাভটা কি হলো? সেই জন্য আমরা যারা টিনাকে সাপোর্ট করে এসেছি, আমরা কোনোদিনও বলিনি টিনা কন্ট্রোভার্সি করুক। আর থাকলো বেচু আর টিনা এক, তোমার যে এই মুহূর্তে যে মতিভ্রম হয়েছে, বা বলতে পারবো তুমি যে অন্য কারো দ্বারা চালিত হচ্ছ, এটা তোমার কথাতেই পরিচয়। বেচু আর টিনা এক সমকক্ষ, এটা তুমি বলছো বেচু আর টিনা সমকক্ষ। বেচু যতটা নোংরা, তুমি টিনাকে ততটাই নোংরা এখানটা করে দিলে। এরপরে আমার বলার আর ভাষা নেই। আমি যদি বিস্তারিত আলোচনা করি আমার মানে 1 ঘন্টাও পার হয়ে যাবে। তা দর্শকরা জানে, দর্শকরা বোঝে কে কতটা ভালো, কে কতটা খারাপ, বুঝতে পেরেছো? যাই হোক, তুমি যে অন্য কারো দ্বারা চালিত হচ্ছ সেটাও আমরা বুঝতে পেরেছি। এবার এটাকে প্লিজ নিরপেক্ষতা বলো না, নিরপেক্ষতা এটাকে বলে না, প্লিজ নিরপেক্ষতা বলো না। তুমি যে নিজের স্বার্থের জন্য করছো সেটা আমরা ভালো মতনই বুঝতে পারছি। তো চলো ধ্রুব সত্য দিদি, হ্যাঁ এবার রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।